জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 18ই মে রবিবার 2025। পিশাচ যোগ থেকে আমরা দেশের মানুষ মুক্ত হতে চলেছি। এই পিশাচ যোগ অত্যন্ত ভয়ানক যোগ। দেশব্যাপী মানুষ কষ্ট করছে এই পিশাচ যোগের প্রভাবে। তাছাড়া সারা পৃথিবীর মানুষ কিন্তু এই পিশাচ যোগের প্রভাবে কষ্টের মধ্যে রয়েছে। প্রত্যেকটি মানুষ কষ্টের মধ্যে রয়েছে। প্রত্যেকটি দেশ সমস্যার মধ্যে রয়েছে। যুদ্ধ, মারামারি, হানাহানি, কোপাকুপি, অকাল মৃত্যু, এইগুলো কিন্তু আমরা দেখেছি। একমাত্র এই দায় হচ্ছে পিশাচ যোগ। মীন রাশিতে রয়েছে তিনটি গ্রহ: শুক্র, শনি, রাহু। শনি রাহু মীন রাশিতে থাকাকালীন এই পিশাচ যোগ সৃষ্টি হয়েছে। এই পিশাচ যোগের প্রভাবে প্রত্যেকটি দেশের মানুষ, প্রত্যেকটি জেলার মানুষ, প্রত্যেকটি শহরের মানুষ, প্রত্যেকটি গ্রামের মানুষ, প্রত্যেকটি পাড়ার মানুষ সমস্যার মধ্যে রয়েছে। এমনকি সাংসারিক জীবনেও কিন্তু সমস্যা রয়েছে। মাঝে মধ্যে পিতা পুত্রের মধ্যে অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, বন্ধুবান্ধবের মধ্যে অশান্তি হচ্ছে। প্রত্যেকটি মানুষের কিন্তু মাথা গরম রয়েছে, অর্থাৎ চণ্ডাল ভাব রয়েছে। এই সমস্যা থেকে কিন্তু আমরা সবাই মুক্ত হতে চলেছি 18ই মের পর থেকে। 18ই মে রাহু যখনই মীন রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে, তখন থেকেই কিন্তু এই অশুভ যোগ থেকে আমরা পুরোপুরিভাবে রেহাই পেতে চলেছি। বিশেষ করে এই 5টি রাশির নানা জায়গার থেকে প্রাপ্তি যোগ হবে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 18ই মের পর থেকে আপনার ভাগ্যর চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্র ও শনি। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা এবং আয় উপার্জন করার দেবতা শনিদেব। তাছাড়া শুক্র ও শনি এই দুটি গ্রহ কিন্তু উভয়ের পরস্পরের মিত্র গ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে প্রাপ্তি লাভ রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রুনাশ, একাধিক শুভত্বগুলো কিন্তু আপনারা ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করবে রাহু, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু কিন্তু চলে আসবে 18ই মে রবিবার আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। রাহু আয়ের ঘরে থাকা মানে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা রাহু কেননা রাহুই একমাত্র গ্রহ এই 9টি গ্রহের মধ্যে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। রাহু যেহেতু আপনার আয়ভাবে রয়েছে, তাই আপনাকে এক কথাতে বলা যেতে পারে ব্যাংকের টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। চতুর্দিক থেকে কিন্তু আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। অর্থ আয় উপার্জন করার কিন্তু শুভ সময় আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া আপনার রাশিতে কিন্তু শনিদেবের সাথে চলছে, তথাপিও আপনি আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন। শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। কেননা আপনার রাশির ব্যয়ের ঘরে রয়েছে শুক্র এবং শনি। আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার শখের কারণে আপনি ঋণ হতে পারেন, কিছু টাকা ধার করতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনি চিন্তা ভাবনা করে আপনার শখ পূর্ণ করবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 18ই মের পর থেকে আপনার ভাগ্য চমকাবে। কেননা 18ই মে রবিবার রাহু যখনই নাকি
কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু অশুভ যোগ থেকে আমরা সবাই রেহাই পেতে চলেছি। দেশবাসীর লোক, দেশবাসী সবাই কিন্তু রেহাই পাবো। এই অশুভ যোগটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর যোগ। রাহু শনির জুটি পিশাচ যোগ নামটার মধ্যেই কিন্তু গা শিরে ওঠে এই পিশাচ যোগ। এই পিশাচ যোগ থেকে আমরা সবাই মুক্ত হতে চলেছি 18ই মের পর থেকে। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে শুক্র এবং শনি। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শনিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা এবং শত্রু নাশের দেবতা। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া শনি এবং শুক্র এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই দুটো গ্রহ মীন রাশিতে অবস্থান করছে। 13টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। তাছাড়া আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে রবি, অর্থাৎ সূর্য। কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে রবি থাকা মানে কিন্তু আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ, ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ ফলগুলো পেতে চলেছেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 18ই মের পর থেকে অর্থাৎ 19শে মে থেকে আপনার ভাগ্য চমকাবে। কেননা আপনার ভাগ্যস্থানে শুক্র ও শনি রয়েছে। নবম ঘরে শুক্র শনি থাকা মানে কিন্তু যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শনিকে মানা হয় কর্মফল দাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যে কোনো সময় কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, অর্থাৎ দুর্ভাগ্য দূর করে আপনি একদম সৌভাগ্যবান হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বেকার বেরোজগার তাদের কাজকর্মগুলো পেতে চলেছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। নানা জায়গার থেকে আপনি লাভের খবর পেতে পারবেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্র ও শনি। 18ই মের পর থেকে আপনার সন্তান নিয়ে গর্ববোধ হবে। কেননা পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের স্থান, সন্তানের বিদ্যার স্থান, বুদ্ধির স্থান, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর পঞ্চম ঘর। পঞ্চম ঘরে আপনার দুটি গ্রহ একত্রে থাকা মানে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে। বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। হঠাৎ করে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময় কিন্তু যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ। বিদেশ যাত্রা শুভ, নতুন চাকরি পেতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। অর্থাৎ 13টা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই এই শুভ দিনে আপনারা শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনাদের কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে অবস্থান করছে শুক্র ও শনি। ধন স্থানে শুক্রর অবস্থান, শনির অবস্থান। এক কথাতে বলা যেতে পারে আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে ধন স্থানে, শনির পরম মিত্র গ্রহ শুক্র রয়েছে আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আয় উপার্জন এবার কিন্তু প্রচুর করতে চলেছে। তাছাড়া আপনার শখ পূর্ণ হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশেও যেতে হতে পারে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। শুক্র শনির কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে।
অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, চতুর্দিক থেকে কিন্তু আপনাদের মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে। তার পাশাপাশি আপনার রাশিতেই থাকবে রাহু। এই সময়টা কিন্তু গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। তাই বিশেষ করে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই 13টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই এই 13টা দিনের মধ্যে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করুন। সর্বক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।